আমাদেরকে রাজাকার অনেক বলছে। আমরা টুপিদারিওয়ালারা যারা এই জমিনে আছে তারা রাজাকার গালি শুনে ৭২ সাল থেকে, কত সাল থেকে? ৭২ সাল থেকে তাদের রাজাকার বলে। কিন্তু আইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা জাহেলদের গালি শুনে কিন্তু গালির পাল্টা গালি দেয় না, গালি দিলে কিছু কয় না, কিন্তু অন্যায় করলে তারা রক্ত দেয়, কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেয় না। কারণ নবীদের খাসলত তো গালি দিলে কিছু কয় না, কিন্তু মুদি আসুক এটা চায় না। কারণ মুদির হাতে মুসলমানের রক্ত আছে, কসাই মুদি, সে বাংলাদেশে পা রাখুক এটা আলেমরা চায় না। আলেমরা আন্দোলন করলো, নরেন্দ্র মোদি কসাই বাংলাদেশে আসতে পারবে না। এই আন্দোলন ঠেকাতে গিয়ে মোদির প্রেমে ভালোবাসায় আলেমদেরকে গুলি করে হত্যা করলো, তাও মোদিকে এনে ছাড়লো, শহীদ করলো। ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে মুসলমানের লাশ পড়লো হাটহাজারিতে, রক্তাক্ত হলো বাংলাদেশ, এক অগ্নি রাজ্যে পরিণত হলো। ঢাকা শহরের রোডঘাট আন্দোলন হলো, মানুষকে গুলি করে করে মারা হলো। শেষ বেলায় মোদি দাদুকে খুশি করার জন্য এদেশের আলেমদেরকে ঢালাও গ্রেফতার করে জেলখানায় পাঠায় দেয়, সব জেলখানায় ঢুকায় দিল। স্লিপ অফ টাং মুখ দিয়ে বের হয়ে গেল। মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আসলো তাদেরকেও বললো রাজাকারের বাচ্চা। হুজুর গো রাজাকার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো এবার ঘুমের তালে হেগড়াও কইছে রাজাকারের বাচ্চা। এক লোক আসিল রাত্রে নাইট ডিউটি করত, আর হেই হেই ডাকাত চোর চোর রাত্রে ডাকতো আর কি। যেদিন ডিউটি থাকতো না ঘরের ভিতরে ডাকাত ডাকাত